নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি একদম বাগুইয়াটিতে। বাগুইয়াটি যে জোড়া মন্দির অঞ্চল রয়েছে, সেই জোড়া মন্দিরে ভিআইপি রোডের উপরেই আজকে একটি আবাসনের মধ্যে পুরো একটি অ্যাপার্টমেন্টের ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। অলমোস্ট রেডি টু মুভ কন্ডিশনেতে রয়েছে। G+4 বিল্ডিং, পার ফ্লোরে টোটাল দুটো করে ফ্ল্যাট পাচ্ছেন। একটা হচ্ছে 1246, অপরটি 1269 স্কোয়ার ফিটের। আর নিচেতে কভার্ড কার পার্কিংটাও আপনারা পেয়ে যাচ্ছেন। 210 স্কোয়ার ফিট করে নিচেতে কার পার্কিং আপনারা পাবেন। আর যেরকম বললাম অলমোস্ট রেডি টু মুভ কন্ডিশনে রয়েছে। এর মধ্যে আপনারা সিএসসি ইলেকট্রিক সাপ্লাইটা পাচ্ছেন, আর বোরওয়েল ওয়াটার সাপ্লাই আপনারা পেয়ে যাচ্ছেন। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে রয়েছে, যার জন্য আপনারা যে কোনো ব্যাংকের থেকে লোন করিয়ে নিতে পারবেন। সেটা এসবিআই হোক বা প্রাইভেট হোক বা যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু লোনটা পেয়ে যাচ্ছেন। আর এর মধ্যে আরেকটা জিনিস আপনাদের জানিয়ে দিই, যেহেতু এটা ভিআইপি কানেক্টেড, তো যদি আপনারা স্কুল কলেজের কথাতেও যদি আপনারা আসতে চান, যে কোনো ধরনের স্কুল এখানে একাধিক ইন্টারন্যাশনাল মানে ইংলিশ মিডিয়াম স্কুলের পাশাপাশি গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলগুলো রয়েছে। এবং আপকামিং মেট্রো স্টেশন যেটা রয়েছে সেটা কিন্তু এটা একদম, যেহেতু বললাম এর জোড়া মন্দিরে, তো জোড়া মন্দির থেকে একটা অটো নিয়ে আপনারা হলদিরামে চলে গেলে আপকামিং মেট্রো স্টেশনটা পেয়ে যাচ্ছেন। আর এই মুহূর্তে যদি রানিং মেট্রো ধরতে চান, তাহলে নিয়ারেস্ট মেট্রো হচ্ছে একদিকে দমদম পেয়ে যাচ্ছেন, আর আরেক দিক দিয়ে যদি যান বেলগাছিয়া মেট্রোটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আরও অনেকগুলো কানেক্টিভিটি এখানে থেকে রয়েছে, সেগুলো নিয়ে এখন এলাবোরেটলি কথা বলতে গেলে অনেকেই বোর হয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনেতে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, যদি কোনো রকমের কোয়ারি থাকে ওই নাম্বারে আপনারা কল করে জেনে নিতে পারেন। তো চলুন, খুব বেশি কথা বলে আপনাদের বোর করবো না, একদম ভিআইপি রোডের উপরেই রয়েছে। ন্যাচারালি কানেক্টিভিটি নিয়ে বেশি কথায় আর গেলাম না, দোকান বাজার সব কিছু হাতে নাগালে পেয়ে যাবেন। তো আসুন এবার ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া। একদম সামনেই ভিআইপি রোডটাকে দেখতে পাচ্ছেন। ভিআইপি রোডের একদম এই দিকটায় যেটা দেখছেন এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে, সামনে রয়েছে ফ্লাইওভার, এটা একদম দমদম পার্কে গিয়ে মিশে যায়। আর এই হচ্ছে সার্ভিস রোডটা, এটা ভিআইপি। এই হচ্ছে কিন্তু সামনের রাস্তা। এখনও পর্যন্ত এইখানে যে এটা রয়েছে, এগুলো কাজ চলছে বলে এই জায়গাটা বোঝা যাচ্ছে না। এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন যথেষ্ট চওড়া রাস্তা, ম্যাসিভ, মানে কমপক্ষে এটা দেখে যে অ্যাট এ গ্লান্স মনে হচ্ছে 30 ফিট তো হবে, 25 থেকে 30 ফিট হবে। আর এই হচ্ছে প্রজেক্ট। ডেভেলপারের সঙ্গে যেরকম কথা হয়েছে এবছরের, মানে এটা হচ্ছে 2025 সাল, আজকে 2025 সালের 31শে জানুয়ারি। তো এটা কিন্তু এবছরের মোটামুটি এপ্রিলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। এবছরের এপ্রিলের মধ্যেই কিন্তু হ্যান্ডওভার পেয়ে যাবেন। এই হচ্ছে ফ্ল্যাটটি, পার ফ্লোরে টোটাল দুটো করে ফ্ল্যাট রয়েছে। গ্যারেজের এরিয়াটা হচ্ছে এখানটায়, এখানে আপনারা গ্যারেজটা পাবেন। দেখুন, আবার আলাদা করে আপনাদের নিজস্ব গেট আছে। আবাসনের প্রত্যেকটা ব্লকে ব্লকে কিন্তু আলাদা আলাদা করে গেট রয়েছে। আর এই হচ্ছে কভার্ড কার পার্কিং, 210 স্কোয়ার ফিট করে আপনারা পাবেন। এই হচ্ছে কভার্ড কার পার্কিং এরিয়া। চলে আসুন, এই হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রান্স। একদম মেন যখন আমরা ঢুকছি, সেটা আমরা নর্থ ওয়েস্টে ঢুকবো। সিঁড়িটা রয়েছে বাঁ দিকে। অনেকে সিঁড়ির ব্যাপারেও জানতে চান, কোন দিক দিয়ে ঘুরছে সেটাও বলে দিলাম। এই হচ্ছে লিফটের জায়গা, অ্যাজ ইফ নিজেদের বাড়ির মতন, কারণ পার ফ্লোরে মাত্র দুটো করে ফ্ল্যাট রয়েছে, সুতরাং খুব একটা ক্যাওসের কিছু ব্যাপার নেই। আর ফ্লোরিং যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু মার্বেল ফ্লোরিং হওয়ার কথা রয়েছে। আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি এই মুহূর্তে। আসুন সেকেন্ড ফ্লোরটা দেখে নিই, এখানে কিছু মাল মেটেরিয়ালস রয়েছে। বন্ধুরা, এই দিকে যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1269 স্কোয়ার ফিট, 1269 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট। এবং এর ফেসিংটা আমি বলে দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে নর্থ ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। নর্থ ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করছি। ঢুকেই কিন্তু এই পুরো একদম একটা আয়তাকার, মানে রেক্ট্যাঙ্গেল মাপের কিন্তু আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন। এই দিকটা কিন্তু রয়েছে সাউথ ওয়েস্ট, এই দিকটা সাউথ ওয়েস্ট পাচ্ছেন। আমি এই দিকের ভিউটা দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরো আবাসন, কত ছাড় দেখুন। এই হচ্ছে ছাড়, এটা সানসেট, এটা সানসেট দেখতে পাচ্ছেন। আর এই বাড়ি থেকে ওই বাড়ির কিন্তু যে ডিস্টেন্স রয়েছে কমপক্ষে 50 ফিট হবে দেখে যা মনে হচ্ছে। আর এই হচ্ছে চারপাশের ভিউ। আচ্ছা, চলে আসুন এবার এদিকে বাথরুমের ফেসিংটা আপনাদের বলে দিই। বাথরুমের ফেসিংটা রয়েছে সাউথ ইস্ট। এটা অ্যাটাচ বাথরুম, সরি, এটা আপনারা কমন বাথরুমটা দেখতে পাচ্ছেন। কমন বাথরুমটা দেখতে পাচ্ছেন। আবার বলছি, এবছর 2025-এর এপ্রিলের মধ্যে মোটামুটি হ্যান্ডওভার দেওয়ার কথা আছে।
চলে আসুন, এই হচ্ছে ফার্স্ট বেডরুম। বন্ধুরা এই যে ফ্ল্যাটটা দেখছেন এর ফেসিং হচ্ছে নর্থ, আমরা নর্থে প্রবেশ করছি। ওয়েস্টের দিকে সামান্য একটু টিল্টেডও রয়েছে, নর্থ ওয়েস্ট বা নর্থ ধরতে পারেন। আর সাইজটা হচ্ছে রুমের একদম মিনিমাম 10x12 হবে, এর থেকে দেখে বড়ই মনে হচ্ছে, মিনিমাম 10x12 তো হবে। আর এই যে জানালাটা দেখছেন, এই জানালাটার উপাশে কিন্তু রাস্তা রয়েছে, চারদিক দিয়ে আপনারা কিন্তু মোটামুটি রাস্তা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে রাস্তা, এই দিক দিয়ে আমরা ঢুকেছিলাম তখন। এই হচ্ছে মেন গেট। চারপাশের পরিবেশ খুবই ভালো, নিরিবিলি, সবসময় সিকিউরিটি গার্ড থাকে অল টাইম। আচ্ছা চলে আসুন, এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটাও কিন্তু প্যারালালি রয়েছে, সুতরাং সেই নর্থ ওয়েস্ট বা নর্থেই আমরা প্রবেশ করছি। এটাও মোটামুটি 10x12 মাপের রুম, সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে রুমের ভিউ। এই দিকেতে একটি দেওয়াল আলমারি করা রয়েছে, এই দিকে আপনারা একটা দেওয়াল আলমারি পাবেন। আর এই দিকে বক্স জানালা হওয়ার জন্য নিচেরটা কিন্তু আপনারা ওয়ার্ড্রপ বানাতে পারেন। ওপাশেও কিন্তু রাস্তা রয়েছে, চারদিক দিয়েই রাস্তাই দেখুন। এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে এই দিকেতেও রাস্তা, এই দিকেতেও রাস্তা পাচ্ছেন। আর আমি এই মুহূর্তে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখাচ্ছি, এই হচ্ছে ব্যালকনি। বাড়ির এলিভেশনটাও কিন্তু বেশ সুন্দর, এখনও রং হয়নি, তাই রং হয়ে গেলে কিন্তু দেখতে আরও ভালো লাগবে। আচ্ছা এই হচ্ছে সেকেন্ড বেডরুমটা দেখে আমরা বেরোলাম। এই দিকেতে আপনারা কিচেন পেয়ে যাচ্ছেন। কিচেনটাও দেখুন, ওই দিকে কিচেনের বড় সাইজের জানালা এবং ওই দিকে কিন্তু রাস্তা। আমি ওই দিক থেকেই তখন এটা দেখিয়েছিলাম, রাস্তাটা দেখিয়েছিলাম। এই দেখুন, এই হচ্ছে রাস্তা। সানসেটটার জন্য অতটা বোঝা যাচ্ছে না, এই যে গেটটা মোস্ট প্রবাবলি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এইটা কিন্তু রাস্তা আছে, তারপরে আবার ওদের ছাড় আছে। কতটা ছাড় বুঝতে পারছেন? এই বাড়ি থেকে ওই বাড়ি পর্যন্ত ম্যাসিভ ছাড়। পুরো স্কোয়ার মাপের কিচেন আমরা দেখে বেরোলাম। এই হচ্ছে কিচেন, আর এই হচ্ছে মাস্টার বেডরুম বা থার্ড বেডরুম। থার্ড বেডরুমের ফেসিং হচ্ছে ওয়েস্টের দিকে আছে। এটা 10x12 মাপের রুম, ইজিলি মোটামুটি হয়ে যাবে। আমি অ্যাট এ গ্ল্যান্স বলছি, একটু 19-20 হতে পারে, কারণ এখনও ফ্লোরিং হয়নি, সুতরাং এক্স্যাক্টটা আমি হলফ করে বলতে পারছি না। এই দিকে তো রাস্তা পাবেন। এই হচ্ছে দেওয়াল আলমারি, এই দিকটাতে একটা দেওয়াল আলমারির জায়গা করে দেওয়া আছে। আর এই দিকেতে পাচ্ছেন অ্যাটাচ বাথরুম। আর এইখান থেকেও কিন্তু সেই রাস্তা দেখতে পাবেন। আর শুধু যে রাস্তা দেখতে পাবেন তা নয়, এতখানি জায়গা কিন্তু কোনো দিন ব্লক হবে না। এই দিক থেকে কিন্তু বেশ ভালো রকমের হাওয়া আসছে, ওই দিকেও কিন্তু পুরো ফাঁকা। এই দিকটাতে পুরোটা আপনারা ফাঁকা একটা জায়গা পেয়ে যাচ্ছেন, একদম পশ এরিয়া। আর এই হচ্ছে চারপাশের ভিউ। আমি একটু ফ্লোরিংয়ের চারিদিকে রুমের চারপাশটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই হচ্ছে রুমের ভিউ। এই মুহূর্তে কিন্তু মোটামুটি সবকটা ফ্লোরই খালি আছে। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং। এটা আমরা 1269 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখে বেরোলাম, আর সামনেই রয়েছে 1286 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা। আসুন প্রবেশ করা যাক। এটা আমরা ইস্টে প্রবেশ করছি। পুরো সেম লেআউট রয়েছে বা সেম ফ্লোর প্ল্যান রয়েছে, শুধু ডান দিক আর বাঁ দিকেই। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। ওই দিকটায় আপনারা সাউথ পেয়ে যাবেন, ওই পুরো সাউথটা ওপেন রয়েছে, দেখুন সাউথটা কিন্তু পুরো ওপেন পাচ্ছেন। এই দিকে একটি বড় সাইজের কমন টয়লেট পাচ্ছেন, এটা ওয়েস্টের দিকেতে রয়েছে। এইটা হচ্ছে কমন টয়লেট বা কমন বাথরুম। ফিটিংসগুলো সবই আপনার ব্র্যান্ডেড ইউজ করা হবে। চলে আসুন, এই হচ্ছে মাস্টার বেডরুম। এর ফেসিংটা আমরা প্রবেশ করব ইস্টের দিকে। এই হচ্ছে মাস্টার বেডরুমের ভিউ। এটার মধ্যেও কিন্তু ওপারটায় অনেকটা ছাড় আছে। এখানে একটু জল রয়েছে বলে আমি ওই দিকটা আর গেলাম না। বক্স জানালা দেখতে পাচ্ছেন, এর মধ্যে ওয়ার্ড্রপ করতে পারেন। আর এইদিকে দেওয়াল আলমারি করবার জায়গা আছে। আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুমটা। অ্যাটাচ বাথরুমের ফেসিংটা আমি বলে দিচ্ছি। অ্যাটাচ বাথরুমের ফেসিংটা রয়েছে সাউথ ওয়েস্টের দিকে। সাউথগুলো পুরোপুরি ওপেন রয়েছে প্রত্যেকটারই। দেখুন এই দিক থেকেও কিন্তু ছাড়টা দেখতে পাবেন, অনেক ছাড়। এখান থেকে ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি বলে বোঝা যাচ্ছে না, অনেক ছাড়। যেদিন আসবেন বুঝতেই পারবেন, কোনো ব্লকেজ নেই, চারপাশে প্রচুর ছাড় পেয়ে যাবেন। এই হচ্ছে কিচেন, সামনে কিচেনটাকে দেখতে পাচ্ছেন।
এটা ইস্টের দিকে পাবেন কিচেনটা, আর এই দিকে রয়েছে সেকেন্ড বেডরুম। এটা মিনিমাম 10x12 মাপের রুম আছে বা তার থেকে বেশিই আছে। দেখে ইজিলি এটা মোটামুটি 14x11 মনে হচ্ছে, মিনিমাম 10x12 তো হবেই। আচ্ছা, এই দিকেতে আপনারা দেওয়াল আলমারিটা পেয়ে যাচ্ছেন, পাশেই পাচ্ছেন বক্স জানালা, এখান থেকে বসতেও পারবেন। আর এই দিকে পুরো রাস্তা, এটা পুরোটাই রাস্তা। আর এই হচ্ছে রোড ফেসিং ব্যালকনি, সামনে রাস্তা আছে। এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে সামনের রাস্তা, এই হচ্ছে গেট। প্রত্যেকটা ব্লকে আলাদা আলাদা নিজস্ব গেট রয়েছে। একদম ভিআইপি রোডের উপরে। চলে আসুন থার্ড বেডরুমটা দেখাই। এই হচ্ছে থার্ড বেডরুম, সামনে থার্ড বেডরুমটাকে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সামনের ভিউ। সুতরাং বুঝতেই পারছেন এই ফ্ল্যাটটা যদি আপনারা নেন, শুধু এইটা বলে না, পুরো এই অ্যাপার্টমেন্টের মধ্যে যে কোনো ফ্ল্যাট যদি আপনারা নেন তাহলে কিন্তু কোনো দিক দিয়ে কিন্তু আপনাদের কোনো ব্লকেজ আছে। তো বন্ধুরা, আজকে কিন্তু চেষ্টা করলাম একদম ভিআইপি রোডের উপরে, এটা কোনো ভিআইপি রোডের আশেপাশে নয়, একদম ভিআইপি রোডের উপরেই কিন্তু আবাসনের মধ্যে ভদ্রস্থ পরিবেশে জোড়া মন্দির এরিয়ার মধ্যে একদম অলমোস্ট রেডি টু মুভ কন্ডিশনের ফুল বিল্ডিংয়ের ইনফরমেশন তুলে ধরবার চেষ্টা করেছি। যে কোনো ফ্লোরে আজকের ডেটে আসলে মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে। তো যদি মনে করছেন ফ্ল্যাটগুলো দেখে পছন্দ হয়েছে, পারচেস করতে চাইছেন, ডিসক্রিপশন বক্স আর স্ক্রিনেতেও আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম। এছাড়া যে কত কি দাম পড়বে না পড়বে সেগুলো কিন্তু ডিসক্রিপশন বক্সে এলাবোরেটলি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ইনফরমেশনটা পেয়ে যাবেন। এছাড়া সাইট ভিজিটের জন্য কল করতে পারেন। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।